পার্টির বাড়িতে আজকে পৌঁছে তেলাপিয়া যে বিক্রি করছেন। আমি অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগ অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ শর্মা। আজকে আমরা এই ধর্মনগর অ্যান্ড কন্টিনিউ সাব ডিভিশনের উদ্যোগে আমাদের যারা এই সাব ডিভিশন আছেন তাদেরকে নিয়ে আগামী যে আমাদের 20শে মে আমাদের যে সর্বভারতীয় এওসিটির ডাকে যে ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশন আমরা এটিসিডির পক্ষ থেকে আমরা প্রচার আজকে চালিয়ে যাচ্ছি। আগামী যে 20শে মে আমাদের যে ধর্মঘট আমরা কেন করতে যাচ্ছি, আমাদের এই ভারতবর্ষে সারা পৃথিবীতে করোনা প্যান্ডামিক সিচুয়েশন যখন শুরু হয়েছিল, সেখানে দুইটা আইন জিএসআর 817E এবং জিএসআর 220E, সেই দুইটা আইনকে সামনে রেখে আজকে অনলাইন সংস্থাগুলি যেইভাবে ডিপ ডিসকাউন্টে মালগুলি সরবরাহ করছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে এবং প্রমাণ সহকারে আমরা দেখতে পেয়েছি যে এই প্রোডাক্টগুলি অনলাইনে যে প্রোডাক্টগুলি আসে সেখানে ওষুধের গুণমান সঠিক থাকে না। সেখানে শিডিউল H1 এবং এনআরএক্স যে মেডিসিনগুলি যেগুলি অনলাইনের মাধ্যমে যেগুলি বিক্রি করা হয় সেখানে কোনো মেনটেন করতে কিছু নেই। পাশাপাশি এই দুইটা আইনকে সামনে রেখে স্পুরিয়াস আজকে অনলাইনের মাধ্যমে যে স্পুরিয়াস ড্রাগগুলি সেগুলিও আমাদের আজকে কিন্তু জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এবং ডিপ ডিসকাউন্টে আজকে ওষুধের গুণমান সঠিক থাকে, গুণমান সঠিক রাখতে পারছে না কোম্পানি। যেখানে ড্রাগসের যে অ্যাক্ট 1945 কসমেটিক্স ড্রাগস এন্ড রুলস অ্যাক্ট, সেখানে ওষুধ বিক্রি করতে গেলে যেভাবে একটা সুপারভিশনের মাধ্যমে যে রিটেলাররা যে বিক্রি করছেন, সেখানে অনলাইনের মাধ্যমে ফেরিওয়ালা আজকে ব্লিঙ্কিট বলুন, সুইগি বলুন, জোম্যাটো বলেন, বিভিন্ন সংস্থাগুলি সেই ফেরিওয়ালা কিন্তু আজকে পেশেন্ট পার্টির বাড়িতে আজকে পৌঁছে দিচ্ছেন। সেখানে ওষুধের যে প্রসিডিউর যেভাবে মেনটেন করে আমরা পেশেন্টদেরকে আমাদের কাছে দিয়ে থাকি, সেই বিষয়ে কিন্তু কোনো অবস্থাতে মেনটেন কিন্তু রাখা হচ্ছে। তো আমরা 12.5 লক্ষ কেমিস্ট সারা ভারতবর্ষে 12.5 লক্ষ কেমিস্ট আজকে কিন্তু আমরা এই ওষুধের নিচে তলায় আমরা আছি। সেখানে আমরা 19 তারিখ রাত্রি 12টার পরে 20 তারিখ রাত্রি 12টা পর্যন্ত আমরা প্রত্যেকটা কেমিস্ট আমরা ওই দিনকে আমরা বন্ধ রাখবো। তো পাশাপাশি আমরা যেহেতু এটা জীবনদায়ী ওষুধ হিসাবে আমরা বিক্রি করি, সেই বিষয়ে আমরা আগামী 9 তারিখ যে লাইফ সেভিং যে ড্রাগগুলি সেখানে আমরা কিভাবে আমরা সরবরাহ করব সেটা সেই বিষয়ে আমরা ডেপুটি ড্রাগ কন্ট্রোলার ওনাকে আমরা চিঠি দিয়েছিলাম। এই বিষয়ে ওনাকে আমরা অবগত করেছি এবং উনি 11ই মে উনি আমাদের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অফিসে ডেকেছেন। সেখানে আমাদের আলোচনা হবে। পাশাপাশি 9 মে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আগরতলায়, এবং অপর বিকালবেলা আমাদের রাজ্য কমিটিকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব যে লাইফ সেভিং ড্রাগগুলি কিভাবে আমরা জনগণকে কিভাবে আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয়ে আমরা এখানে একটা সিদ্ধান্ত নেব। তবে আমাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের মূল দাবি যে 3টা দাবি, জিএসআর 817E, জিএসআর 220E এবং স্পুরিয়াস মেডিসিন। আজকে অনলাইনের মাধ্যমে স্পুরিয়াস মেডিসিন কিন্তু আজকে আসছে। সেখানে একটা যারা অনেক পেশেন্ট একটা বাড়িতে বসে ডিপ ডিসকাউন্টের আশায় একটা প্রেসক্রিপশন আপলোড করে সেখানে শিডিউল H1 এবং স্পুরিয়াস ড্রাগ কিন্তু আজকে অনলাইনের মাধ্যমে কিন্তু আসে ডিপ ডিসকাউন্টের আশায়। তো ডিপ ডিসকাউন্টের মালগুলি যে সেখানে কোয়ালিটি এবং মেনটেন বলতে কিছুই আমরা আমাদের তরফ থেকে যেটুকুলি আমাদের প্রমাণস্বরূপ আমাদের কাছে আছে কোনোটাই মেনটেন হচ্ছে না। তো আমাদের মূল দাবি সে দুইটা দ্বারা এবং স্পুরিয়াস ড্রাগ এবং ডিপ ডিসকাউন্ট, এই 3টা যে আমাদের মূল দাবি, এই 3টা দাবিকে আমরা সামনে রেখে আগামী 20শে মে আমরা ধর্মঘট করতে চাই। আমাদের আন্দোলনকে ফার্মেসি বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা বিগত আজকে 2 বছর যাবৎ আমাদের এওসিটির তরফ থেকে এবং আমাদের রাজ্য কমিটির তরফ থেকে আমরা বিভিন্ন সময়ে চিঠি আমরা দিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে আমাদের আলোচনাও হয়েছে, কিন্তু আমরা 2 বছর আন্দোলনের কোনো আজকে কিন্তু একটা শিডিউল H1 মিসইউজ, আজকে অ্যান্টিবায়োটিক কিন্তু
একদম মিস ইউজের কারণে আজকে ড্রাগ রেজিস্ট্যান্ট কিন্তু সেটা সাংঘাতিকভাবে হয়ে যাচ্ছে। আমরা রিটেলার যারা ফার্মাসিস্ট যারা ওষুধ পেশেন্ট বাড়িতে যারা পেশেন্টদের যে ওষুধ দিচ্ছেন সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক সম্বন্ধে একটা ধারণা জ্ঞান যা আছে বুদ্ধি সবটা কিন্তু পেশেন্টদের দেওয়া হচ্ছে, কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সে শিডিউল H1 যে আজকে মেনটেন হচ্ছে না। আজকে কিন্তু হসপিটালে যা গেলে যেভাবে আজকে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক যে কাজ হচ্ছে না সেটা কিন্তু শিডিউল H1 সঠিকভাবে যে অ্যান্টিবায়োটিক আজকে কাস্টমার পেশেন্টরা নিচ্ছেন না বললে সেই বিষয়ে অবগত না বলেই কিন্তু আজকে ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে না। তো শিডিউল H1 তো যাতে গুণমান হিসাবে এবং পেশেন্টরা যাতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ওষুধ যে পায় সেই বিষয়ে আমাদের কিন্তু দাবি। আমরা চিঠি আমরা আদান প্রদান করেছি, কিন্তু আমরা সেটার গত 2 বছরের যে লাগাতার যে চিঠি আদান প্রদান যে কর্মসূচি সেটা ফলপ্রসূ না হওয়ায় আমাদের এওসিডির তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে নিয়ে গত 15ই মার্চ রাজস্থানের উদয়পুরে আমাদের একটা সভা হয়েছিল। সেখানে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী 20শে মে আমাদের এই 2টা আইনকে এবং 3টা বিষয়ে এগুলি আমার দাবি নিয়ে আমরা সেই আন্দোলনে আমরা সামিল হচ্ছি, ধর্মঘটে সামিল হচ্ছি। আপনাদের দাবি সরকারের কাছে, সাধারণ মানুষকে হ্যারাস করার কি ইয়ে আছে? আপনি পেশেন্ট পার্টি আমরা যখন বন্ধ রাখবেন তখন পেশেন্ট পার্টি কোথায় যাবে? আমরা যাতে পেশেন্টদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব সময় আমরা সামাজিক হিসাবে ভেবেছি বিজনেসের পাশাপাশি যাতে সঠিক ওষুধ, আজকে আপনিও চাইবেন যে আপনি যে মালটা যে ওষুধটা আপনি নিচ্ছেন আপনার পেশেন্টকে যে ওষুধগুলি আপনি খাওয়াচ্ছেন সেখানে ওষুধের গুণমানটা সঠিক থাকুক, সেটা আপনিও চাইবেন। কারণ আপনি যে বিভিন্ন সময় ডাক্তারদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধটা যখন আপনি রিটেল দোকানে যাবেন সেখানে অনলাইনের মাধ্যমে যদি ওষুধ বাগুলি বিক্রি হয় সেখানে ওষুধের গুণমান কতটুকু থাকবে সেই বিষয়ে কিন্তু আপনাদের অবগত নেই। তা আমরা যারা এই বিজনেসের সাথে এবং অর্গানের সাথে আমরা জড়িত, আমরা জানি কোন জায়গায় কি হচ্ছে। আজকে 2টা আইনকে সামনে রেখে কিন্তু সবগুলি হচ্ছে। তো আমরা যাতে জনগণের যাতে অসুবিধা না হয় আমরা কিন্তু আজকে থেকে আরো 15 দিন আগে থেকে আমাদের প্রচার অভিযান চলছে, এবং যাতে হসপিটাল ভিত্তিক ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন, রাজ্যের মেইন হসপিটাল বলুন এবং পিএসসি লেভেলে বলুন, সাব ডিভিশন লেভেলে বলুন, কিভাবে আমরা জনগণকে যাতে কোনো লাইফ সেভিংস এর ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা এখান থেকে সরবরাহ যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়, হ্যারাসমেন্ট না হয়, আমরা কিভাবে সার্ভিস দিতে পারবো ওইখানে পেশেন্টের মুমূর্ষু রোগী যারা আছেন তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের চিন্তাধারা আছে। এবং এই বিষয়ে 9 তারিখ আমাদের সেন্ট্রাল নেতৃত্ব আসবেন, আমরা সিদ্ধান্ত নেব এবং আগাম ওই ডিস্ট্রিক্ট লেভেলে আমরা জানিয়ে দেব যে ওই অঞ্চলে ওই সাব ডিভিশন লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে কোন কোন হসপিটাল সামনে কোন কোন দোকানগুলি খোলা থাকবে সেই বিষয়ে আমরা সার্ভিস দেব। এবং আমরা অ্যাসোসিয়েশন অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিজনেসের পাশাপাশি সব সময় আমরা সার্ভিস সামাজিক কর্মসূচি আমরা মেনটেন করি। তার অঙ্গ হিসাবে এখানে ধর্মনগর সাব ডিভিশন কমিটি বলুন, রাজ্য কমিটি বলুন, আমরা কিন্তু হেলথ প্রোগ্রাম, ব্লাড ডোনেশন প্রোগ্রাম, বন্যা ত্রাণ বলুন, বিভিন্ন দুস্থদের বলুন, আমরা কিন্তু সাহায্য করি, আমরা সেটা করে থাকি। তারও অঙ্গ হিসাবে আগামী 9th মে আমরা একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা আমরা বিগত দিন এক্সিলেন্ট অ্যাওয়ার্ডও আমরা পেয়েছিলাম রাজ্য সরকারের ব্লাড এন্ড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট থেকে। যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়, পেশেন্ট পার্টির যাতে কোনো অসুবিধা না হয়, আমরা অ্যাসোসিয়েশন সেইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যাতে কোনো পেশেন্টের কোনো ওই দিনের জন্য কোনো অসুবিধা সৃষ্টি না